السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد وآله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله محمد سرور دنیا ودی ہے محمد بہتری کل آفری ہے صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ شریعته طریقته تمامی حقیقت میں محمد کی غلامی صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ دلم میں سوجد آزادگ جدائی چھ بدے غر نبودے آشانائی صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها
ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله تعالى عليه وسلم يا غلام أعلمك بكلمات احفظ الله يحفظك واستعن بالله وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله أو كما قال عليه الصلاة والسلام আজকের এই পবিত্র জিলকদ মাসের শেষ জুমা, আজকের এই পবিত্র জুমায় আগত সম্মানিত মুরব্বিয়ান আযম, মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমায় আমাদের সকলকে সঠিক সময়ে উত্তর বারবাড়িয়াস্থ বাইতুন নুরজা মসজিদে উপস্থিত হওয়ার যে তৌফিকে এনায়েত করেছেন, তার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। হাজারো দরুদ এবং সালাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শানে পেশ করছি, যিনি এই পবিত্র কোরবানিকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের সকলকে নানাবিধ বিষয়ে অত্যন্ত খোলামেলা আলোচনা করেছেন, উম্মতকে দিক নির্দেশনা দিয়েছেন সেই নবী আকরাম সরকারে দু জাহাঁ সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ এবং সালাম পেশ করার মধ্য দিয়ে আজকের খুতবার যে আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া পদ্ধতি, নিয়ম কানুন, যেসব বিষয় উম্মতের জন্য, বিশেষ করে উম্মতে মুহাম্মদীর জন্য এসেছে, তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে পবিত্র কোরবানি, যার মাধ্যমে উম্মতে মুহাম্মদী আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে কাছাকাছি যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আজকের জুমায় যে আলোচনা থাকছে তার যে মূল বিষয় তা হচ্ছে পবিত্র কোরবানি কি এবং কেন, তার উদ্দেশ্যটা কি, এ বিষয়ে খোলামেলা আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আপনাদের সামনে আমি অল্প সময়ে কিছু খোলামেলা কথা তুলে ধরব, যার ফলশ্রুতিতে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে পেশ করেছি। প্রিয় ভাইরা, কোরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য বা কাছাকাছি
বা সান্নিধ্যে যাওয়া। কোরবান এই শব্দটি কোরবুন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে করিব বা কাছাকাছি, নিকটে বা সান্নিধ্যে যাওয়া। আর আদহা শব্দের অর্থ হচ্ছে ত্যাগ স্বীকার করা, বিসর্জন দেওয়া। এক কথায় এই পবিত্র এই যে কোরবানির ঈদ বা কোরবানির যেটা, সেটার অর্থ দাঁড়ায় এই ত্যাগ স্বীকার বা বিসর্জনের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে বা কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এরকম একটা ব্যবস্থাপনা আল্লাহ পাকের পক্ষ থেকে পেয়েছেন, যা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক পয়গম্বরের জন্য, উম্মতের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান ছিল, নিয়ম ছিল, কানুন ছিল। যেমন হযরত আদম আলাইহিস সালামের সময়ে কোরবানির সূচনাটা এভাবেই হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদা আলোচনা করেছেন, স্পষ্ট করেছেন এইভাবে। এই পৃথিবীর শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে যখন জমিনে পাঠালেন এই পৃথিবীকে আবাদ করার জন্য, আল্লাহ পাকের পক্ষ থেকে খলিফা তথা প্রতিনিধি হিসাবে, যেহেতু অন্যান্য মানব শূন্য এই পৃথিবী, আদম আলাইহিস সালাম থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে তাদের সন্তানদের মাধ্যমেই এই পৃথিবীর মানুষের বৈবাহিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক ইত্যাদি তৈরি হবে। এটাই স্বাভাবিক। দেখা যায় আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামের কাছ থেকে সন্তান যখন জন্মগ্রহণ করত, তখন দুইজন করে সন্তান জন্মগ্রহণ করত, একজন ছেলে আরেকজন মেয়ে, অর্থাৎ একটি কন্যা সন্তান আর একটি পুত্র সন্তান। এইভাবে যমজ সন্তান আদম আলাইহিস সালামের কাছ থেকে এই পৃথিবীতে সন্তান হিসাবে জন্মগ্রহণ করত। এবং যখন এই সন্তানেরা বিবাহের উপযুক্ত হতেন, তাদের বিবাহের ধরন পদ্ধতি কীরকম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ম, কানুন, শরীয়ত আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে, যেহেতু তিনি পয়গম্বর, ওনাকে দিতেন, সেভাবে বিবাহ শাদী হতো। তার মধ্যে হাবিল এবং কাবিল হযরত আদম আলাইহিস সালামের সন্তান। হাবিল হচ্ছে বড় সন্তান আর কাবিল হচ্ছে হাবিলের ছোট ভাই, ছোট সন্তান। হাবিলের সাথে যে কন্যা জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ হাবিলের বোন, যিনি সহোদর বোন, তার নাম হচ্ছে ইয়ালুদা। আর কাবিলের সাথে যে যমজ বোন যিনি জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে আকলিমা। দেখা যায় আকলিমার স্ত্রীর সৌন্দর্য, গঠন আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চমৎকার সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছিলেন, স্ত্রী দিয়েছিলেন। আর হাবিলের যে সহোদর বোন, যমজ বোন যিনি ইয়ালুদা, তার আকলিমার চেয়ে স্ত্রীর সৌন্দর্য তুলনামূলকভাবে একটু কম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান ছিল, এক
স্তরের সন্তানের সাথে পরের স্তরের ছেলের সাথে, পূর্বের মেয়ে পরের ছেলে, পরের মেয়ে পূর্বের ছেলের সাথে বিবাহ হবে। অর্থাৎ হাবিলের সাথে যে বোন, তাদের দুজনের মধ্যে বিবাহ হবে না, পরের বোনের সাথে হাবিলের বিবাহ হবে। আর হাবিলের যে সহোদর বোন ইয়ালুদা, তার সাথে পরের কাবিলের সাথে বিবাহ হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শরীয়ত ছিল। কিন্তু দুর্ভাগ্য, বিবাহের বয়স যখন হয়, হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের ছোট ভাই কাবিল এই শরীয়ত তিনি মানতে নারাজ হলেন, বেঁকে বসলেন। তিনি বললেন, না, আমি এটা মানব না, বরং আমার সাথে যে বোন আকলিমা, আমার সহোদর বোন, যার সাথে আমার যমজ সম্পর্ক, একসাথে আমরা জন্মগ্রহণ করেছি, আমি তাকে বিবাহ করব, কারণ সে সুন্দরী গঠনে আলাদা। এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হলেন ফয়সালা করার জন্য এ বিষয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম, তোমার সন্তানদের এই সমস্যা নিরসনের জন্য, তাদের এই ঝামেলা মেটানোর জন্য আমি রব্বুল আলামিন একটা শরীয়ত দিয়ে দিচ্ছি, একটা পদ্ধতি দিয়ে দিচ্ছি। তাদের দুজনকে আমি রব্বুল আলামিনের জন্যে কোরবান করতে বলো, কোরবান দিতে বলো। আমি রব্বুল আলামিন যার কোরবানি কবুল করব, তিনি আকলিমাকে বিবাহ করবেন। আর যার কোরবানি কবুল হবে না, তিনি আদমের ওই সুন্দরী মেয়ে আকলিমাকে বিবাহ করতে পারবে না। সিদ্ধান্ত হয়ে গেল। আদম আলাইহিস সালাম সন্তানদের জানিয়ে দিলেন, যাও, হাবিল ও কাবিল, তোমরা দুজনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহর নিকটে যাওয়ার জন্য, সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য দুজনই কোরবানি দিয়ে দাও। তাফসীরের কিতাবের মধ্যে দেখা যায়, ইবনে কাসিরের মধ্যে দেখা যায়, আদমের বড় সন্তান হাবিল, তিনি ভেড়া, দুব্বা ইত্যাদি পশুপালন করতেন। আর কাবিল, আদমের ছোট সন্তান কাবিল, তিনি চাষাবাদ করতেন, ক্ষেত কামার করতেন। এক বর্ণনায় দেখা যায়, কোরবানি দিয়ে দেওয়ার জন্য হাবিল তার পশুদের পক্ষ থেকে, ভেড়ার পালের পক্ষ থেকে, যেটা হৃষ্টপুষ্ট সুন্দর গঠনে, রুচিশীল, সুন্দর লাগে, মানায়, এইরকম একটা বড় সুন্দর ভেড়া আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কোরবানি দেওয়ার জন্য তিনি বাছাই করে নিলেন। অপরদিকে আদমের ছোট সন্তান কাবিল, তিনি গম এবং বিভিন্ন ক্ষেত কামারের কিছু বীজ আল্লাহ পাকের সান্নিধ্য পাওয়ার জন্য, কোরবানি দিয়ে দেওয়ার জন্য তিনি উপস্থাপন করলেন। আবার আরেকটা বর্ণনায় দেখা যায়, দুজনই পশু কোরবানি দিয়ে দিলেন, দুজনই পশু কোরবানি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইযা কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুজনই কুরবানি দিয়ে দিলেন। ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যার কোরবানি কবুল হবে তার ধরনটা এরকম হবে, আমি রব্বুল আলামিন আসমান থেকে একটা আগুন পাঠাবো, ওই আগুনটা যার কোরবানি কবুল হয়ে যাবে, যে আমাকে খুশি করার জন্য
কোরবানি দিবে, তার কোরবানিটা আমি কবুল করব এইভাবে আমার আগুনটা ওই পশুর উপর গিয়ে পশুটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। তার মানে আমি রব্বুল আলামিন তার কোরবানি কবুল করে নিলাম। আর যার কোরবানি কবুল হবে না, আমার এই আগুন সেই পশুকে টাচ করবে না, সেই পশুর উপর গিয়ে পড়বে না, সেই পশুটাকে জ্বালাবে না। কোরবানি দিয়ে দিলেন, দূরত্ব বজায় রেখে অবস্থান করতে লাগলেন। কার কোরবানি কবুল হয়? এক পর্যায়ে দেখা যায় আদমের বড় ছেলে হাবিলের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আগুনটা হাবিলের কোরবানির জবাইকৃত পশুর উপরে এসে ওই পশুটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিলেন। ফাইসালা হয়ে গেল। এখানে আর না মানার কোনো সুযোগ নাই। হযরত আদম আলাইহিসসালাম বললেন, ও আমার সন্তানেরা, হাবিল এবং কাবিলের দিকে আস। আল্লাহ পাক ফাইসালা করে দিয়েছেন, এখানে আর উল্টাপাল্টা কিছু করা যাবে না। সুতরাং হাবিলের সাথে তার ছোট বোন আকলিমার বিবাহ হবে, বিয়ে দিয়ে দিলাম। কাবিলের সাথে কাবিলের বড় বোন যিনি হাবিলের সহোদর ইয়ালুদা, তার সাথে বিবাহ হবে, বিয়ে দিয়ে দিলাম। ফাইসালা হয়ে গেল। ফাইসালা হওয়ার পরে হযরত আদম আলাইহিসসালামের ছোট ছেলে কাবিল ওই জায়গাতে প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিলেন, না না, আমি এটা মানব না, এই সিদ্ধান্ত আমি মানব না, প্রত্যাখ্যান করলাম। বরং আর ঘোষণা দিলেন, বড় ভাইকে সম্বোধন করে বললেন, হাবিল, ও আমার বড় ভাই, লাআকতুলান্নাকা, লামে তাকিদ, বানুনে তাকিদ সকিলা, অবশ্যই 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 আমি তোমাকে হত্যা করব, মেরে ফেলব। শুরু হয়ে গেল এইভাবে। একথা শোনার পরে কাবিলের বড় ভাই হাবিল, আদমের বড় সন্তান, স্থিরভাবে ধৈর্য ধারণ করে তার কথা শোনার পরে জবাব দিলেন এইভাবে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল রে, তুমি আমার ছোট ভাই, ফাইসালা আল্লাহর পক্ষ থেকে, আমরা দুজনই কোরবানি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরবানি কবুল করেছেন, কারণ আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ফাইসালার প্রতি আমার সমর্থন আছে, আমার কোনো প্রশ্ন নেই। আল্লাহ যেই ফাইসালা দিবেন সেই ফাইসালার উপরে আমি আমার মাথাকে নিচু করে রেখেছি, আমি কবুল করে নেব। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নাজরানা কুরবানি কবুল করবেন, আল্লাহর দরবারে কবুল হবে। যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য সত্যিকার অর্থে কুরবানি দেবেন, ত্যাগ স্বীকার করবেন, বিসর্জন দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করবেন। সুতরাং তুমি কেন আমাকে হত্যা করার জন্য হুমকি দিচ্ছ? আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিসসালামের বড় ছেলে হাবিল শান্তভাবে আরো তাকে জানাই দিলেন, তুমি যে আমাকে মেরে ফেলার হুমকি দিলে, হত্যা করার হুমকি দিলে, ও আমার ছোট ভাই কাবিল, তুমি শোনো, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা। তুমি আমাকে যদি মেরে ফেলো, মারার জন্য যদি তুমি এগিয়ে আসো, হত্যাও করে ফেলো, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার বড় ভাই হাবিল, আমি এক মুহূর্তের জন্য তোমাকে হত্যা করার জন্য আমার হাতটাকে আমি বাড়িয়ে দেব না, আমি তোমাকে মারব না।
আমি তোমার কোনো ক্ষতি করব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। আমি আল্লাহকে পাওয়ার জন্য এই কাজ করেছি। আমার এই কোরবান আল্লাহকে খুশি করার জন্য, আর কাউকে খুশি করার জন্য নয়। সুতরাং যদি তুমি আমাকে মেরে ফেলার জন্য যদি এগিয়ে আসো, হত্যা করো, আমি কথা দিলাম আমি এক মুহূর্তের জন্য, একবারের জন্য তোমাকে মারার জন্য, হত্যা করার জন্য আমার এই হাত আমি উঠাবো না, বলে দিলেন। আমার ভাইয়েরা, এরপরে তিনি পরিষ্কার ভাষায় বলে দিলেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ও আমার ছোট ভাই কাবিল, তুমি ভালো করে শুনে নাও, আমি এই তামাম পৃথিবীর যিনি মালিক, এই তামাম পৃথিবীর যিনি লালন পালন করেন, দেখাশোনা করেন, এই তামাম পৃথিবীর সব কিছু যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবীর সকলের যিনি রব পালন কর্তা, আমি রব্বুল আলমিন, সেই রব্বুল আলমিনকে আমি ভয় করি। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার ভয় আল্লাহর প্রতি। সুতরাং আমি এক মুহূর্তের জন্যও আমি তোমাকে হত্যা করার জন্য এগিয়ে যাব না, আমার হাত উঠাবো না। আমার মনে হচ্ছে এইরকমই যে ইন্নী উরিদু আন তামুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। তুমি আমার জীবনের যত গুনাহ আর তোমার হায়াতের যত গুনাহ, সব গুনাহ তোমার ঘাড়ের উপরে চেপে বসবে, তুমি বহন করবে, আর এর ফলে তুমি জাহান্নামী হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে, আমার ভয় হচ্ছে তুমি জাহান্নামে যাবে। কারণ যদি তুমি এই কাজটা করো, আমাকে হত্যা করো, নিঃসন্দেহে বড় অন্যায় হবে, বড় পাপ হবে, কারণ সিদ্ধান্ত তো আল্লাহ পাক দিয়েছেন, আমার নয়। সুতরাং আমার ভয় হচ্ছে তুমি আমাকে হত্যা করে জাহান্নামী হয়ে যাবে। আমার গুনাহ এবং তোমার গুনাহ, দুজনের গুনাহ তোমার ঘাড়ের উপরে বহন করতে হবে তোমাকে। সুতরাং ওয়াযালিকা জাযাউয যালিমিন, যারা জালিম, সীমালঙ্ঘনকারী, অন্যায়কারী যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে শাস্তি দিয়ে দেন, প্রতিদান দিয়ে দেন। সুতরাং আমি এই মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও পরিষ্কার ভাষায় বলতে চাই যে আমি তোমাকে হত্যা করার জন্য একবারের জন্য আমার হাত উঠাবো না, যদিও বা তুমি ঘোষণা দিয়ে দিয়েছো তুমি আমাকে হত্যা করবে, মেরে ফেলবে। আমার ভাইয়েরা, দেখা যায় আদমের এই ছোট সন্তান হাবিল ঠিকই তার বড় ভাই, আদমের এই ছোট সন্তান কাবিল ঠিক তার ছোট ভাই, এই ছোট ভাই হাবিল বড় ভাইকে হত্যা করে ফেললেন, মেরে ফেললেন। কোরআনুল কারীমের মধ্যে লম্বা বর্ণনা আছে। সুতরাং বোঝা গেল কুরবানি কবুল হওয়ার জন্য তাকওয়া অপরিহার্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকতে হবে। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যদি আল্লাহর মুমিন মুসলমান বান্দারা যদি কুরবানি দিয়ে থাকেন, তাহলে নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সেই গোলামের, সে মুমিন মুসলমানের কুরবানি কবুল করে নেবেন। আমার ভাইয়েরা, আমরা বর্তমান সময়ে এই কোরবানি নিয়ে নানান জটিলতায় থাকি। অনেকেই জানতে চান কোরবানি কে করবে, কারা করবে। সোজা মাসআলা, যাদের উপর যাকাত দেওয়া ফরজ তাদের উপরে কোরবানি দেওয়াটাও ফরজ, ওয়াজিব। যাদের উপর যাকাত ওয়াজিব তাদের উপরে কোরবানি দেওয়াটাও হলো ওয়াজিব। শুধুমাত্র পার্থক্য এখানেই, যাকাত দেওয়ার জন্য একটা বছর সময় রুলিং হতে হয়, সে আপনার নেশাব পরিমাণ সম্পদের 1 বছর পূর্ণ হতে হয়। কিন্তু কোরবানি দেওয়ার ক্ষেত্রে, কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে 1 বছর সময় পূর্ণ হওয়ার দরকার নাই। আপনার জিলহজ মাসের 10 তারিখে যদি কোনো মুমিন মুসলমানের যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক যদি সে হয়ে যায়, তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে।
11 তারিখে যদি সে মালিক হয়ে যায় তারপরে কোরবানি ওয়াজিব হবে। 12 তারিখ তার মানে 10, 11, 12 পবিত্র জিলহজ মাসের এই 3 দিনের কোনো একটা দিনেও যদি আগে থাকলে তো ভালো কথা, ওই 3 দিনের মধ্যেও যদি তার জাকাত দেওয়ার মতো সম্পদ তার হয়ে যায় তাহলে তাকে কোরবানি দিতে হবে, তারপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোরবানি দিতে হবে তাকে। জাকাত কীরকম? আপনার 7.5 ভরি স্বর্ণ কিংবা 52 তোলা রৌপ্য কিংবা কিছু স্বর্ণ কিছু রৌপ্য উভয় মিলে 7.5 ভরি কিংবা 52 তোলা হয়, অথবা তৎসম পরিমাণ অর্থ, অথবা কিছু স্বর্ণ কিছু রৌপ্য কিছু অর্থ ব্যবহার্য যেগুলা সেগুলা বাদ দিয়ে, প্রয়োজনীয় যেগুলা সেগুলা বাদ দিয়ে জাকাত দেওয়ার মতো যদি পরিমাণে দাঁড়ায় 52 তোলা রৌপ্য কিংবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ যদি দাঁড়ায় তাহলে তাকে কোরবানি দিতে হবে। সুতরাং বর্তমানে সময়ে স্বর্ণের মূল্য অনেক লাখের উপরে প্রতি ভরি, কিন্তু রৌপ্যের মূল্য তো তত বেশি না। হয়তো বর্তমান সময়ে 1 ভরি বা 1 তোলা রূপার মূল্য সর্বোচ্চ 12 থেকে 1300 টাকা, ধরে নিলাম 1500 টাকা। তাহলে সেই হিসাবে 52 তোলা রূপার মূল্য কত পরিমাণ দাঁড়ায় একটু হিসাব করে দেখেন। প্রায় 1 লক্ষ টাকার ভেতরে যদি কোনো মুমিন মুসলমানের অর্থ কিংবা সম্পদ ব্যবহার যেগুলি ছাড়া যদি তার স্পেশাল থাকে তাহলে তাকে কোরবানি দিতে হবে, তারপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আর কোরবানি দেওয়ার ক্ষেত্রে 1টা গরু 10টা গরু মহিষ কিংবা উট পরিপূর্ণ দেওয়ার দরকার পড়ে না, ওয়াজিব হয় না। 1 ভাগ 1টা অংশ একটা ছাগল কিংবা একটা ভেড়া কোরবানি দিলেই পরে তার কোরবানি আদায় হয়ে যাবে। সুতরাং এ কোরবানির পশু বাছাই করার ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে। আমরা অনেকে কোরবানির পশু বাছাই করি নানান দৃষ্টিকোণ থেকে। কোরবানির পশুটা বড় মোটা তাজা গোশত বেশি আছে কিনা, আর আমি এই কোরবানির পশুটা নিলে মানুষ সুনাম করবে কিনা, সমাজের মানুষ এলাকার মানুষ আমার সুনাম করবে কিনা, এরকম নানাবিধ বিষয়। বাজারে গেলে শোনা যায়, দেখা যায় 2 ভাই বা ছেলে সহ গরু কেনার জন্য গেলেন, ছাগল কেনার জন্য গেলেন। একজন প্রস্তাব দিচ্ছে এই পশুটা সবচেয়ে সুন্দর লাগে, দেখতে ভালো লাগে, মানানসই। আরেকজন বলে না না, সেটাতে গোশত কম, ছোট, ওইটাতে গোশত বেশি, মোটা বেশি, গোশত বেশি। এইরকম আল্লাহর কসম আমার ভাইয়েরা, এই জাতীয় যদি কেউ কোরবানির পশু বাছাই করে গোশত বেশি হওয়ার খেয়াল করে কিংবা মানুষের সুনাম পাওয়ার খেয়াল করে এইরকম যদি কেউ কোরবানির পশু বাছাই করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ব্যক্তির কোরবানি কখনো কবুল হবে না। পরিষ্কার কথা আমার ভাইয়েরা। এই কোরবানির পশু যদি কেউ নেয়ার পরে বিভিন্ন জায়গায় প্রদর্শন করে দেখায় যে এটা আমার কোরবানির জন্য নিয়েছি, দেখো কেমন লাগে, এইভাবে করে, তাহলে এই ব্যক্তি যে কোরবানি দেওয়ার জন্য পশুটা নিলেন সেটা কবুল হবে না। কেন হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কারণ ওই কাজের মধ্যে, ওই ধরনের মধ্যে, ওই পদ্ধতির মধ্যে তাকওয়া বোঝা যায় না, তাকওয়ার খেলা ভয়। ফলে
এই ব্যক্তির কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে কোরআন এবং হাদিসের বিধান লঙ্ঘন করে যদি কেউ কুরবানির আপনার দিয়ে থাকেন কর্য করে হাওলাত করে নিজের কোরবানি দেওয়ার জন্য, তার উপর কোনো ওয়াজিব হয় নাই, ফরজ হয় নাই। ছেলে খাবে, পরিবার খাবে, কেমন জানি লাগে কোরবানি না দিলে, ইত্যাদি ইত্যাদি। কোরবানি কিন্তু ওয়াজিব ফরজ হয় নাই, সে কোরবানি দিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর কোরবানিও কোরবানি হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্যে যেতে চায়, আল্লাহ পাককে খুশি করতে চায়, তার উচিত হচ্ছে আল্লাহ পাক যেভাবে বলেন, যেভাবে রূপরেখা দিয়েছেন ঠিক সেভাবে করা। নেক কাজ করা, নেক আমল করা, ভালো কাজ করা। সুতরাং তার উপর কুরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু সে কুরবানি করার জন্য হাওলাত করে কর্জ নিয়ে নানানভাবে কুরবানি দিয়ে দিবে, কিন্তু সেটা কোরবানি হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে হচ্ছে আপনার যদি অংশীদারিত্বের ভিত্তিতে কেউ কোরবান দিয়ে থাকে, অংশীদারিত্বের ভিত্তিতে যেমন একটা গরুর মধ্যে 7 জন পর্যন্ত দেওয়া যায়, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 কিংবা 7 জন পর্যন্ত দেওয়া যায় 7 ভাগে। ওই ভাগাভাগির কুরবানির ক্ষেত্রে নিয়তের মধ্যে যদি 7 জনের 7 রকম হয়, গোশত বন্টনের মধ্যে যদি কোনো হেরফের হয়, তাহলে তার এদের এই কোরবানিটাও আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন এইরকমই 7 জন গেল, অথবা অংশীদারির ভিত্তিতে যারা 2 জন, 3 জন ইত্যাদি, তারা কোরবানির পশু বাছাই করার জন্য গেলেন। একজন পছন্দ করলেন সুন্দর দেখে, এটাই সুন্দর লাগে দেখতে, মানানসই, খুব ভালো লাগে, আল্লাহর জন্য কোরবানি দিব, সামর্থ্যের আলোকে সুন্দরটাই দেব। আরেকজন বলে যে না, এইটার ঠিক হবে না, কারণ এটা দেখতে সাইজ একটু ছোট, আরো বড় হওয়া দরকার, গোশত যাতে বেড়ে যায়। এই যে গন্ডগোল বেঁধে গেল। অংশীদারিত্বের ভিত্তিতে কোরবানি করতে গেলে নিয়তের হেরফের হয়ে যায়, ফলে এই অংশীদারিত্বের ভিত্তিতে যারাই কোরবানি করলেন তাদের কারো কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এরকম হলে কবুল হবে না। যথাসম্ভব একাই করার জন্য চেষ্টা করবেন, একটা ছাগল দিয়ে করেন, সমস্যা কোথায় আমার ভাইয়েরা? এরপরে যেই কথা এসে গেল এখানে, গোশত খাওয়ার নিয়ত যদি কেউ কুরবানি করে, গোশত খাওয়ার নিয়ত করে কুরবানি করা, আমার ছেলে আছে, মেয়ে আছে, পরিবার আছে, এরা কোথায় যাবে, কি খাবে, তাই কোরবানি করে ফেলি, এরকম যদি কারো খেয়াল থাকে তাহলে তার কোরবানিও আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে আরেকটা যে গুরুত্বপূর্ণ যে কথা, কোরবানির পশু যেটা আমরা ক্রয় করব, কিনে নেব, যে অর্থ যেটা, ওই অর্থটা হালাল কিনা, বৈধ কিনা। যদি অবৈধ কোনো টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করে, তাহলে করে পরিষ্কার কথা, কোরবানি হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। বান্দারে, আমার পথে খরচ করতে চাও, আমাকে খুশি করতে চাও, তাহলে তোমার উপার্জনের মধ্যে হালাল উপার্জন যেগুলি, সেগুলা থেকে আমার পথে তুমি খরচ করো। কোরবানি দেবে আমাকে খুশি করার জন্য, তাহলে তোমার বৈধ উপার্জন, হালাল উপার্জন যে তোমার কাছে আছে, সেখান থেকে আমার জন্য কোরবানি দেওয়ার জন্য সেখান থেকে খরচ করো। তাহলে আমি রব্বুল আলামিন তোমার হালাল উপার্জিত সম্পদের দেয়া কোরবানি আমার দরবারে কবুল হয়ে যাবে। নিয়ত ঠিক থাকলে কবুল হয়ে যাবে।
সুতরাং অবৈধ টাকা দিয়ে যদি কেউ কুরবানি একটা নয়, 10টা নয়, 1000টাও যদি করে, তাহলে কবুল হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে পবিত্র। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজেই পবিত্র, পরিচ্ছন্ন। তিনি পবিত্র ছাড়া অপবিত্র কোনো কিছুই তার দরবারে কবুল হয় না, যতই কিছু পেশ করা হোক না কেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের পরিষ্কার ভাষায় যে বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, তা হচ্ছে এই, বান্দা তোমার পশু যত বড়ই হোক না কেন, যে স্তরেরই হোক না কেন, বয়সের দিক দিয়ে যে একটা শর্ত শরায়ত রয়েছে তা মান্য করে মেনে চলে যদি আমাকে খুশি করার জন্য খালেস নিয়তে একনিষ্ঠভাবে কোরবানিটা যদি দাও, তাহলে আমি তোমাকে পরিষ্কার করে জানাই দিচ্ছি যে এইভাবে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দারে, কত কষ্ট করে টাকায় কামা করলে, উপার্জন করলে, দেশে বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে নির্ঘুম রাত দিন পরিশ্রম করে পরিবার পরিজনকে ছেড়ে বছরের পর বছর বিদেশে অবস্থান করে কত কষ্ট করে আয় রোজগার করলে, সেখান থেকে আমি রব্বুল আলামিনের জন্য খরচ করলে, তোমার এই হালাল রুজি, তোমার এই পবিত্র হালাল ইনকাম, সেখান থেকে আমার জন্য কোরবানি দিয়ে দিলে, কোরবানির পশু কিনলে, আমি তোমাকে জানাই দিচ্ছি তোমার এই বিশাল দেহ, এই যে কোরবানির পশুর গোশত আমার দরকার নাই। এই যে পশু জবাই করার পর রক্তের নহর বয়ে গেল, সেই রক্তটাও তো আমার দরকার নেই। আমি চাইলাম মূলত এই কাজের মধ্য দিয়ে আমি রব্বুল আলামিনকে কতটুকুন ভয় করো, যেহেতু তুমি আমাকে খুশি করার জন্য এই কোরবানি দিয়ে দিলে, আমি কথা দিলাম এই পশুর রক্ত মাটি ছোঁয়ার আগে আমার দরবারে কোরবানি, তোমার কোরবানি কবুল হয়ে গেল। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমার পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে আমি স্বপ্ন যুগে কোরবানি করার জন্য, কলিজার টুকরা সন্তানকে কোরবানি দেওয়ার জন্য আমি হুকুম করেছিলাম, আমার পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার এই কথা শুনে তাকে আমি পরস্পর তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরপর তিন দিন তিনবার তিনি স্বপ্ন দেখেন তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কোরবানি দিয়ে দিচ্ছে। আর দেরি নাই, যেহেতু পয়গম্বর, যাদের কাছে ওহী আসলে পরেও এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার, হুকুম। পয়গম্বরদের স্বপ্ন হলো ওহী। সন্তানকে ডাকলেন, বাবা এদিকে আসো, কলিজার টুকরা ইসমাঈল। ইসমাঈল শব্দের অর্থ হচ্ছে হিব্রু ভাষা, যিনি আল্লাহর কথা শুনেন, যে আল্লাহর কথা শুনেছেন তার নাম হচ্ছে ইসমাঈল। ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম পরপর তিনবারে। এই সন্তান বুঝে গেলেন, বাবা বুঝতে পেরেছি, সমস্যা নেই, আল্লাহ পাক আপনাকে হুকুম করেছেন আমাকে কোরবানি দেওয়ার জন্য, কারণ আপনি আমাকে খুব প্রচণ্ড ভালোবাসেন, কত কান্নাকাটি করে আমাকে পেয়েছেন। আপনার কোনো সন্তান ছিল না, আপনার কোনো ছেলে মেয়ে ছিল না। রব্বি হাবলি মিনাস সালিহিন, এইভাবে করে মাবুদ আমাকে একটা নেককার সন্তান দাও বলে কান্নাকাটি করেছেন কত বছর, কতদিন। চোখের পানি ফেলতে ফেলতে আমাকে আল্লাহ পাকের পক্ষ থেকে পেয়েছিলেন। আমাকে আপনি ভালোবাসেন, কোনো সন্দেহ নাই। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে আমাদের সকলের স্রষ্টা, আল্লাহকে খুশি করাই হচ্ছে সকলের কাজ, উদ্দেশ্য। আমাকে কোরবান করে যদি আল্লাহ পাক খুশি হয়ে যান, তাহলে এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে। বাবা কোনো সমস্যা নাই, আমি রাজি।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যখন বললেন তোমার মতামত দাও, ফানজুর মাদা তারা, বাবা তোমার মতামতটাকে একটু দাও, তুমি রাজি আছো কিনা, আমি কোরবানি দেব আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়ার জন্য, খুশি করার জন্য। সাথে সাথে সন্তান বলে দিলেন বাবা কোনো সমস্যা নাই, আমি রাজি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধৈর্যশীলদের মধ্যে রাখবেন, কাতারে রাখবেন, আমি রাজি, আপনি কাজ শুরু করে দেন, দেরি করা যাবে না। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, হুকুম করেছেন কোরবানি দেওয়ার জন্য, এখানে দেরি করা যাবে না। রেডি হয়ে গেলেন। ফালাম্মা আসলামা, বাবা ছেলে দুজনেই প্রস্তুত হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন, একমত হয়ে গেলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, মাটির মধ্যে শোয়াইয়ে দিলেন, কাত করে শোয়াইয়ে দিলেন। কোরবানি শুরু হয়ে যাচ্ছে। বাবা কলিজার টুকরা সন্তান যাকে দীর্ঘদিন কান্নাকাটি করে পেয়েছেন তাকে কোরবানি দিয়ে দেবে, শুরু হয়ে যাচ্ছে। এরপরে অনেক চেষ্টা করে, হাজারো চেষ্টা করে, ধারালো অস্ত্র দিয়ে, ছুরি দিয়ে কুরবানি দিয়ে দেওয়ার জন্য গলা দিয়ে চালাতে থাকেন, কিন্তু কাটে না। আমার ভাইয়েরা, কিতাবে দেখা যায় আসমান জমিন পাহাড় পর্বত পশু পাখি সহ ফেরেশতারা সহ কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এমন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান এসে যায়, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ও আমার খলিল ইব্রাহিম। ডাক এসে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানো বন্ধ করে দিয়ে আকাশের দিকে তাকান। তাকাই দেখতে পেলেন কদ সাদ্দাকাতার রুয়া, ওই যে আহ্বান করলেন, ডাক দিলেন, তুমি তোমার দায়িত্ব যথাযথ পালন করেছো, কোরবানি তোমার কাজ হয়ে গেছে। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে দেখতে পান। ইব্রাহিম খলিলুল্লাহ, দেখা যায় এক বিশাল, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। বিশাল এক পশু নিয়ে, বিশাল এক পশু। তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে বিশাল একটা ভেড়া, কোথাও দুব্বার কথা আছে, তবে পশুটা বড় এবং দেখতে খুব সুন্দর, চোখ জুড়িয়ে যায়। বেহেশত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে তার কোরবানি কবুল করে নিয়ে সন্তান কোরবানির বদৌলতে বেহেশত থেকে একটা বিশাল সুন্দর নয়ন আবিরাম চোখ জুড়ানো একটা পশু কোরবানির জন্য পাঠিয়ে দেয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলিল রে, তুমি আমাকে খুশি করার জন্য, সন্তানকে কোরবানি দিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে গেলে এবং চেষ্টাও করলে, বিন্দু পরিমাণ কার্পণ্যতা করো নাই, চিন্তা করো নাই, মনে কষ্ট নাও নাই। বাবা যেমন সন্তানও তেমন, উভয়ে একমত হয়ে আমাকে খুশি করার জন্য, কোরবানি বাস্তবায়ন করার জন্য লেগে গেলে আমি খুশি হয়ে গেলাম, বাস কোরবানি কবুল হয়ে গেছে। আর সন্তান কোরবানি দেওয়ার দরকার নাই, কত কান্নাকাটি করে এই সন্তান তুমি পেয়েছো, আমার দরবারে কান্নাকাটি করেছো কতদিন, কত বছর। যাও, এই সন্তানকে নিয়ে যাও, এই সন্তানের বদৌলতে আমার পক্ষ থেকে পাঠানো তোমার জন্য বেহেশত থেকে স্পেশাল এই পশুটা কোরবানি দিয়ে দাও। দিয়ে দিলেন। ভাইয়ের আমার, এখান থেকে পশু কুরবানি দেওয়া এর রসম চালু হয়ে গেল। যদিও বা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, প্রত্যেক উম্মত, প্রত্যেক পয়গম্বরের জন্য বিভিন্ন ধরনে, বিভিন্ন ভঙ্গিমায়, বিভিন্ন নিয়মে কোরবানির ব্যবস্থা রেখেছিলেন। বলতে চায়, আল্লাহর দরবারে কোরবানি কবুল হওয়ার জন্য মিনিমাম দুইটা শর্ত। একটা শর্ত হচ্ছে, উদ্দেশ্য একটাই থাকবে, আল্লাহকে খুশি করার জন্য এই কাজটা করছি। আর একটা শর্ত হচ্ছে আমার ভাইয়েরা, কুরবানির পশু কেনার জন্য যে টাকা অর্থ, যেটা নিশ্চয় এটা হালাল হতে হবে, বৈধ হতে হবে। অবৈধ হারাম কোনো টাকা দিয়ে কোরবানি করলে একটা নয়, দুইটা নয়, হাজারটাও যদি করে, আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। তাই আমার ভাইয়ের, আসুন আমরা সকলেই
কোরবানির এই পূর্ববর্তী সময়ে যেহেতু আমাদের মানসিক প্রিপারেশন রয়েছে, যারা কোরবানি দেব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য। আমি যে আল্লাহর গোলাম, এটা যে আমার দায়িত্ব। আল্লাহ পাক আমাকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, কোরবানি দেওয়ার মতো সম্পদের মালিক করেছেন, তার শুকরিয়া স্বরূপ আমি এই কোরবানিটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দেব, এবং হালাল অর্থ, বৈধ অর্থ দিয়েই আমি এই কোরবানিটা দেব। তার মানে নয় অবৈধ অর্থ, হারাম অর্থ অন্যদিকে আমি জমাট বেঁধে একেবারে জমা করে রেখে দেব, বিষয়টা সেরকম নয়। সমস্ত হারাম থেকে সবসময় বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আশা করতে হবে, আকাঙ্ক্ষা করতে হবে, চেষ্টা করতে হবে। তাহলেই আমাদের কোরবানি, আমাদের ত্যাগ, আমাদের বিসর্জন সবটুকুন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। আল্লাহ, তুমি আমাদের সকলকে কোরবানি কবুল হওয়ার মতো সেরকম কাজ যাতে আমরা করতে পারি, সেরকম পশু যাতে আমরা কিনে নিতে পারি, সেরকম পদ্ধতি যাতে আমরা অনুসরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি আমাদের সকলকে দাও। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা নসিহত করলেন। ইয়া গোলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস হচ্ছে আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই, বয়স কম, রইসুল মুফাসসিরিন, আল্লাহর এই কোরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি, তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে বলেন, ইয়া গোলাম, ও বালক শোনো, এদিকে আসো, তোমাকে কিছু আমি নসিহত করব, উপদেশ দেব। এই নসিহত উপদেশগুলি তুমি গ্রহণ করবে, মানবে, মেনে চলবে, তাহলে তুমি অনেক মর্যাদার অধিকারী হতে পারবি হকাল এবং পরকাল সবখানে। সেই নসিহত, সেই উপদেশ কি? আল্লাহর পয়গম্বর বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك وإذا استعنت فاسأل الله وإذا سألت فاسأل الله। ও গোলাম, ও বালক, সব সময় আল্লাহকে স্মরণ রাখিও, সব সময় আল্লাহকে স্মরণ রাখবে, আল্লাহকে ভুলে যেও না, তাহলে আল্লাহ তোমাকে সব সময় খেয়ালে রাখবে, আল্লাহ তোমাকে ভুলে যাবে না। এরপরে যখন তোমার কোনো কিছু চাওয়া প্রয়োজন পড়ে, কোনো কিছু চাও, তখন তুমি আল্লাহর কাছে চাইও, অন্য কারো কাছে না। এরপরে যখন তোমার কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, তখন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইও, অন্য কারো কাছে না। এই কথাগুলি তুমি, এই কালিমাতগুলি, এই বাক্যগুলি তুমি ভালোভাবে সংরক্ষণ করিও, হেফাজত করিও, তাহলে ইহকাল এবং পরকাল তোমার জন্য কল্যাণে ভরপুর থাকবে, তোমার জন্য নেক আমলে ভরপুর থাকবে। এই বিষয়গুলি আমল করার পরে তোমার দুনিয়া এবং আখিরাত উভয় আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। সুতরাং তুমি এই বিষয়গুলি আমল করবে। আমার ভাইয়েরা, আমরাও আমাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা জায়গায় বিষয়ে আমরা আল্লাহকে স্মরণ করব, আল্লাহকে ভুলে যাব না। আমাদের যে কোনো কিছুর প্রয়োজন আমরা আল্লাহর দরবারে পেশ করব, সাহায্য সহযোগিতা সহ যা প্রয়োজন, যা সওয়াল করা দরকার, আল্লাহর কাছে আমরা চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন, দরজা খুলে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সব কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।